সারাদিনের কাজ আর ব্যস্ততা সামলে এবার একটু রিল্যাক্স করার সময়। চলো সানসেট দেখতে দেখতে শুরু করি আজকের এই ব্লগটা। সারাদিন বাইরে ছোটাছুটি, কাজের ব্যস্ততা সব মিলিয়ে দিনের শেষে মুখটা যেন নিজের ক্লান্তিটাও বলে দেয়। তাই ব্লগ শুরু করার আগে আমার ছোট্ট একটা মি টাইম হলো স্কিন কেয়ার। তো আজ প্রথমে ব্যবহার করছি আমি রিনি এভরিডে ব্রাইট ফেস ওয়াশ। মুখের ধুলো, ময়লা, দিনের জমে থাকা অয়েলিনেস পরিষ্কার করে মুখটাকে ফ্রেশ ফিল করায়। বিশেষ করে সারাদিন ব্যস্ততার পর এই ফ্রেশ ফিলিংটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কাজ করার পর এবার একটু এক্সট্রা প্যাম্পারিং এর পালা, তাই আজকে ব্যবহার করছি আমি ফক্সটেলের ফেস মাস্ক। ফেস মাস্ক লাগানোর কয়েক মিনিট আমার কাছে কিন্তু শুধু স্কিন কেয়ার নয়, একটা ছোট ব্রেকের মতো। এই সময়টা মনে হয় সারাদিন সবার জন্য করতে করতে একটু নিজের জন্য কিছু করা যাক। মাস্কটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর কয়েক মিনিটে একটু রিল্যাক্স করছি। এই ছোট ছোট সেলফ কেয়ার মুভমেন্টই কখনো কখনো পুরো দিনের ক্লান্তিটা অনেকটা কমিয়ে দেয়। এরপর ব্যবহার করছি আমি আলস গুডনেসের রোজ টোনার। এই কয়েক ফোঁটা টোনার আর ছোট্ট ছোট্ট মুহূর্ত যেন সারাদিনের ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু শান্তি। স্কিন কেয়ারের সাথে মনটাকেও একটু ফ্রেশ রাখা দরকার। আর এই নেক্সট ব্যবহার করছি আমি প্লামের অয়েল ফ্রি ময়শ্চারাইজার। হালকা নন গ্রিসি ফিল আর অয়েলি স্কিনের জন্য বেশ কমফোর্টেবল। সবশেষে স্কিন কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। আজ আমি ব্যবহার করছি হাইফেনের সানস্ক্রিন 50 SPF এর। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন লাগানো আমার কাছে শুধু স্কিন কেয়ার নয়, নিজের স্কিনের প্রতি একটা ছোট্ট রেসপন্সিবিলিটি। এরপর স্কিন কেয়ারের শেষ ধাপে ব্যবহার করছি আমি রিনি এভরিডে আমার ব্রাইট ক্রিম, যেটা ছাড়া আমার এক মুহূর্তও চলে না। এর শেষে ঠোঁটের যত্নটাও কিন্তু বাদ দেওয়া যায় না, তাই লাগিয়ে নিচ্ছি আমি কিস বিউটির লিপ বাম। ঠোঁটটাকে ময়শ্চারাইজ আর সফট রাখতে সাহায্য করে, সঙ্গে দেয় একটা সুন্দর ফ্রেশ ফিল। মুখের যত্নের পর এবার কিন্তু শরীরের স্কিনের পালা, তাই লাগিয়ে নিচ্ছি আমি নিভিয়া বডি লোশন। দিনটা শেষ হওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো আজকে নিজেকে একটু অন্যরকম লাগুক, তাই চুলে লাগিয়ে নিলাম আমি স্ট্রিক্সের হেয়ার সেরাম। একটু সানশাইন, একটু স্মুথনেস আর নিজের মধ্যে একটু নতুন কনফিডেন্স। এই ছিল আজকের আমার ছোট্ট স্কিন কেয়ার সেশনের সঙ্গীরা। প্রতিটা প্রোডাক্টের পেছনে যেন আমার নিজের একটা ছোট্ট রুটিন, একটা অভ্যাস জড়িয়ে আছে। স্কিন কেয়ার পর্ব শেষ করে এবার চলে এলাম কিচেনে। সন্ধে নামলে আমার একটু খিদে খিদে ভাব শুরু হয়ে যায়, তাই বানিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই। অয়েলি ফুড যদিও খুব একটা আমি খাই না, কিন্তু আজকে না হয় বাদ নাই বা দিলাম। সবকিছু সব সময় হিসেব করে চলে না, তাই না? কিছু কিছু খাবার আছে যেগুলো শুধু পেট ভরায় না, পুরনো কিছু মুহূর্ত, ছোট ছোট আনন্দের কথাও মনে করিয়ে দেয়। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই ক্রিস্পি সাউন্ডটা শুনলে আমার কিন্তু খাওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায়। তো তোমাদের মধ্যে কার কার ফ্রেঞ্চ ফ্রাইজ খুবই পছন্দ? আর আমার মতো যারা অয়েলি ফুড কম খাও, তারাও কি মাঝে মাঝে এমন ফেভারিট খাবারের জন্য ডায়েটের নিয়ম একটু ভাঙো? তো আজকে অনেক দিন পর খেলাম আর সত্যি বলছি একটু গিল্টি প্লেজারও মাঝে মাঝে দরকার হয়। দিনটা খুবই সাধারণ ছিল, তবুও জানাই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে কতটা ভালো লাগা লুকিয়ে থাকে। তোমাদেরও কি এমন হয় একটা সাধারণ দিন হঠাৎ করে ফেভারিট একটা খাবার বা কোনো ছোট্ট কোনো মুহূর্তের জন্য স্পেশাল হয়ে যায়? আমার আজকের এই ব্লগটা কোন মুহূর্তটা আপনাদের ভালো লাগলো, নিজেদের জীবনের সঙ্গে মিলে গেল, সেটা কিন্তু কমেন্টে বলবেন। আর আপনাদের গল্পগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন। আবার পরের ব্লগের জন্য আপনারা তৈরি থাকুন। টাটা।